2026 ফুটবল বিশ্বকাপের ড্র তালিকা দেখে অনেকেই চমকে গেছেন একটি নাম দেখে, কেপ ভার্দে। ফুটবল বিশ্বের বড় বড় শক্তির পাশে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ছোট্ট এই আফ্রিকান দেশটি। কিন্তু প্রশ্ন হলো, কেপ ভার্দে আসলে কোথায়, কেমন এই দেশ, আর কিভাবে তারা বিশ্বমঞ্চে আসার সাহস দেখালো? জনসংখ্যায় যারা ঢাকার একটি বড় এলাকার চেয়েও কম, তাদের ফুটবল রূপকথা কি পারবে বড় দলগুলোকে টক্কর দিতে? আফ্রিকার পশ্চিম উপকূল থেকে আটলান্টিক মহাসাগরের গভীরে ছড়িয়ে থাকা কয়েকটি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত এই দেশ, যার সরকারি নাম এখন কাবো ভের্দে। এর জনসংখ্যা মাত্র 6 লাখের কিছু বেশি। আয়তনে ছোট হলেও তাদের ফুটবলের তেজ কিন্তু আকাশ ছোঁয়া। 2015 সালে সেই ঐতিহাসিক প্রীতি ম্যাচের কথা কি মনে আছে, যেখানে তারা ইউরোপের জায়ান্ট পর্তুগালকে 2-0 গোলে হারিয়ে পুরো ফুটবল বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল? সাবেক উপনিবেশ হিসেবে পর্তুগালের বিরুদ্ধে সেই জয়ই ছিল তাদের আজকের এই বিশ্বকাপ যাত্রার মূল প্রেরণা। কাবো ভের্দের পরিচয় শুধু ফুটবলে নয়, দেশটির সর্বোচ্চ চূড়া হলো পিকো দো ফোগো, একটি সক্রিয় আগ্নেয়গিরি যার ঢালে এখনো কফি আর আঙুরের চাষ হয়। এছাড়া এটি বিশ্বের বৃহত্তম সামুদ্রিক কচ্ছপের প্রজনন ক্ষেত্রগুলোর একটি। মজার ব্যাপার হলো, কাবা ভের্দের মূল জনসংখ্যার চেয়েও বেশি মানুষ বাস করেন বিদেশে। এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সই দেশটির অর্থনীতির বড় শক্তি, আর তাদের সংস্কৃতির প্রাণ হলো মর্না সঙ্গীত, যা বিশ্বখ্যাত শিল্পী সেজরিয়া এভোরার কণ্ঠে বিশ্বজুড়েই পরিচিতি পেয়েছে। আফ্রিকার অনেক দেশের তুলনায় কাবো ভের্দে রাজনৈতিকভাবে অত্যন্ত স্থিতিশীল এবং গণতান্ত্রিক। সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রেও তারা বেশ এগিয়ে। পর্যটকদের কাছে এটি এখন অত্যন্ত নিরাপদ ও সুন্দর একটি গন্তব্য। বিশ্বকাপের মঞ্চে তাদের এই অভিষেক শুধু একটি অংশগ্রহণ নয়, বরং 6 লাখ মানুষের বিশাল স্বপ্নের প্রতিফলন।